ইন্ডিয়া যে ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, তো এটা কোনো যৌক্তিক কারণ হইতে পারে না। তো তারা একটা প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে না, তারা কোন দিক থেকে শক্তিশালী? আমি এই জিনিসটা আমি বুঝে পাই না। তো মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা আশঙ্কা বা হুমকি স্বরূপ তারা যে কারণটা দেখিয়েছে, আমি মনে করি অন্যান্য রাষ্ট্রের প্লেয়ারদেরকেও তারা নিরাপত্তা দিতে পারবে না। দেখুন, মানে ভারত কিন্তু হচ্ছে মিডিয়ার গডফাদার বলা চলে। মানে সিঙ্গাপুরের পরে হচ্ছে ভারত। তো ভারত কিন্তু তারা তাদেরকে অনেক শক্তিশালী হিসেবে কিন্তু নিজেদেরকে প্রমোট করে বেড়ায়, বা আমরা মুভিতে বা অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটিতে কিন্তু আমরা জানি যে ভারত অনেক শক্তিশালী একটা রাষ্ট্র। দেখুন, আসলে মুস্তাফিজুর রহমান কিন্তু অনেক জনপ্রিয় একটা খেলোয়াড়। তো উনি বাংলাদেশে খেলে, বাংলাদেশের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে যখন খেলবে, সে কিন্তু বাংলাদেশের হয়ে খেলবে না, সে কিন্তু ওই যে দলের হয়ে খেলবে সেই দলকে, সেই টিমকে রিপ্রেজেন্ট করবে। তো আলটিমেটলি ইন্ডিয়া যে ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, তো এটা কোনো যৌক্তিক কারণ হইতে পারে না। কেননা একটা ন্যাশনাল মানে প্লেয়ারকে যখন তারা হায়ার করে নিয়ে গিয়ে খেলাবে তাদের নিজস্ব ব্যক্তিগত টিম হোক বা মানে নিজেদের প্রিমিয়াম লিগ চালানোর জন্য, সেই ক্ষেত্রে তার কিন্তু 100% প্রোটোকল তারা চাইলে দিতে পারে। কিন্তু তারা যে নামসাম একটা বক্তব্য দিয়ে রিজন দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছে, তারা বলেছে যে তার নিরাপত্তা জনিত ইস্যু রয়েছে। তো তার নিরাপত্তা আসলে ইন্ডিয়া দিতে পারতো, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে হয়তোবা জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে, অথবা তারা বোঝাতে চাচ্ছে যে ভারতের সাথে আমাদের সম্পর্কটার অবনতি ঘটতেছে দিন দিন। দেখুন, আমরা হয়তোবা পারিপার্শ্বিক দিক বিবেচনা করে বৈশ্বিক রাজনীতির শিকার হয়ে হয়তো প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিছু কিছু বিষয়ে আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, কিন্তু এইখানে ক্রিকেট একটা খেলা, কিন্তু এটা শুধু একটা দল বা একটা দেশ কিন্তু দেখে না। যখন ক্রিকেট খেলাটা দেখে, পুরা বিশ্ববাসী কিন্তু ক্রিকেট প্রেমী হয়ে খেলাটা দেখে। তো এই জায়গায় আমি বলবো মুস্তাফিজুর রহমানকে যেহেতু ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ থেকে তারা বাদ দিয়েছে, তো পরবর্তীতে আমাদের বাংলাদেশ যখন ভারতে মানে কোনো বিশ্বকাপ কিংবা ফ্রেন্ডশিপ ম্যাচও যদি খেলতে যায়, তাহলে যে জায়গায় একজনের নিরাপত্তা তারা দিতে পারে না, সে জায়গায় 11 জন বা 15 জনের টিমকে কিভাবে তারা নিরাপত্তা দিবে? এই প্রশ্নটা আমার ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের কাছে বা ভারতের কাছে।